আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিংশিত্রা ব্লগার চ্যানেলে আপনাদের ওয়েলকাম আছে। দেখেন আজকে কিন্তু আপনার মুরগি রান্না করব। তো মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব, আর এই যে আপনার ফার্মের মুরগি রান্না করব। তো বাচ্চাদের জন্য বিশেষ করে রান্না করছি। তো এখানে কিন্তু আমি প্রথমে জিরাটা দিয়ে নিয়েছিলাম, এরপরে গরম মশলা, এরপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু কাটা মশলায় রান্না করছি। আর যেহেতু ফার্মের মুরগি রান্না করব, ফার্মের মুরগি তো একটু নরম টাইপসের হয়, আর এখনকার আলুগুলো তো একটু শক্ত টাইপসের। তো আমি কি করছি, আর মুরগিগুলো দেওয়ার আগে কিন্তু আমি আলুগুলো আগে ভালোভাবে রান্না করে নিচ্ছি, যাতে একসাথে আমার মুরগিটা আর আলুটা একসাথেই রান্নাটা শেষ হয়ে যায়। তো আমি পরিমাণ মতো মশলা দিয়ে কিন্তু আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আলুগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে আপনার একটু জাস্ট মশলাগুলো কষাইতে দিয়েছিলাম। এরপর কষানোর পরে আমি কিন্তু মাংসগুলো দিয়ে নিয়েছিলাম। আর এটার মধ্যে যেহেতু ফার্মের মুরগি, আমি ঝোল বেশি দিব না, মাখা মাখা ঝোলে নামাবো। আর আমি এই ননস্টিকে যাতে এই কড়াইগুলোতে বেশি আপনার নেড়ে চেড়ে রান্না করতে পছন্দ করি, যার কারণে কিন্তু আমি ননস্টিক একদমই পছন্দ করি না। আর ওটাতে আমি বেশি একটা রান্না করি না, এই কড়াইগুলোতে আমি রান্না করি। আর আমাদের সাতক্ষীরা অঞ্চলের মানুষ কিন্তু এসব কড়াইতেই বেশি রান্না করে। তো আমি কিন্তু এই কড়াইতে রান্না করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার কিন্তু রান্না শেষ পর্যায়ে। তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।